আচ্ছা দাদা, আমি যদি ভুল না হই, আমার ধারণা যদি ভুল না হয়, আপনি সেই ব্যক্তিটি না, ওই দিনকে যে আমাদের ঘরে এসেছিলেন? কি হাবিজাবি কথা বলছেন? হ্যাঁ, কখনো কথা বলছেন? আমি আবার কখন আপনাদের বাড়িতে গেলাম? আরে বাবা, এই মাত্র ভুলে গেলেন? ওই সেদিনকে যে গুগুদা যে মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিল, ওনার যে হার্ট স্ট্রোক হয়েছিল, তখন যে আপনি গেলেন না? ভুলে গেলেন এরই মধ্যে? ও, ওইটার কথা বলছেন? হ্যাঁ, আমি তো বলি আমি আবার কখন আপনাদের বাড়িতে গেলাম? ওটা তো মিস্টার গুগুর বাসা। হ্যাঁ, যে বাড়িতে আমি গেলাম ওই বাসা তো গুগুর। আপনার বাসা কবে থেকে হলো? আচ্ছা হয়েছে, আমার মিস্টেক হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। বলছিলাম কি, ওই গুগুদার বাসাতে যখন গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তিটা না? হ্যাঁ, আমি সেই ব্যক্তি তো। ব্যাপারটা বুঝলাম না, আমি মাথায় কিছু ঢুকতিছে না। সেদিনকে গুগুদা অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সব আসবাবপত্র, মেডিসিন, ওষুধপাতি সব ব্যবস্থা করে দিয়েছেন। আর এখন আজকে গুগুদার মোটামুটি হার্ট স্ট্রোক ধরা পড়েছে, হঠাৎ করে দুবাইতে ডাইরেক্ট। আর সেখানেও আপনি? কেন, আপনি খুশি হননি? মিস্টার গুগু তো শুনলাম আপনার খুব ভালো বন্ধু। হ্যাঁ, ভাই ভাইয়ের সম্পর্ক। তা ভাইয়ের সাহায্য হচ্ছে, তা আপনি খুশি হননি? না, খুশি তো হয়েছি। খুশি হব না কেন? খুশি, অনেক খুশি। কিন্তু মাথায় যে ঢুকতিছে না, অনেক ধাঁধা, অনেক প্রশ্ন। সেদিনকে আপনি এসে সব আসবাবপত্র একবার তরিপত করে দিলেন, সাহায্য করলেন, কত কি করলেন। আর আজকে মোটামুটি গুগুদা হার্ট স্ট্রোক ধরা পড়েছে, আজকে ডাইরেক্ট মোটামুটি ইন্ডিয়া ছেড়ে দুবাইতে নিয়ে আসলেন আমাদেরকে, এবং কি গুগুদাকে সামান্য চিকিৎসার জন্য। আর আমরা যে প্লেনে এসেছি, এই প্লেনটা তো মোটামুটি বিজনেস ক্লাস প্লেন। সাধারণ জনগণের জন্য যে প্লেনটা ব্যবহার করা হয়, এই প্লেনেও আসেনি। মোটামুটি এই বিজনেস ক্লাসের প্লেনের টিকিট তো অনেক দাম। আপনি যে এত তরিপত করতেছেন, তার পিছনে কার হাত শুনি? এত বড় দুবাইয়ের এত বড় হাসপাতালে আপনি এডমিশন করিয়েছেন গুগুদার। আপনাকে দিয়ে কে করাচ্ছেন এসব, একটু বলবেন? ব্যাস, তুই কি আপনি ধা? তার মানে? আরে বাবা, এত মানে মানে করেন কেন? হ্যাঁ, আপনি এতটি তরিপর তো দেখে আপনি অজ্ঞান, আপনি তাজ্জব। আরে শুনুন, মিস্টার গুগুর জন্য আমরা সবকিছু করতে পারি, বুঝতে পারিছেন? এই মিস্টার গুগুর জন্য দরকার যদি পড়ে, এই দুবাই ডাক্তারকে ইন্ডিয়াতে নিয়ে যাব, বুঝতে পারিছেন? ইন্ডিয়া, চায়না, লন্ডন, কিংডম সব জায়গার ডাক্তার মোটামুটি এক জায়গায় জড়ো করার ক্ষমতা আমাদের আছে, এমনকি মিস্টার গুগুরও আছে, বুঝতে পারিছেন? আর রইল বাকি এসব আসবাবপত্র, ওইসব তরিপদ। আরে বাবা, মিস্টার গুগুর কাছে এসব কিছুই না, বুঝতে পারছেন? জাস্ট একটা মশা, বুঝতে পারছেন? মিস্টার গুগুকে হালকাতে নিচেন নাকি? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলিছি একদম সত্যি কথা বলিছি, বুঝতে পারছেন? কানের সঙ্গে ভেজা খুলেও শুনুন, মোটামুটি মিস্টার গুগুকে আমরা কিচ্ছু হতে দিব না, বুঝতে পারছেন? মিস্টার গুগুর যদি কিছু হয়, এই দুনিয়া পুরো উলট পালট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, ভাই, বলছি কি, একটা সত্যি কথা বলবা? হ্যাঁ, বলেন। একটা সত্যি করে কথা বলো তো, তুমি কার ইশারায় এসব করতেছো? গুগুদার সঙ্গে তোমার সম্পর্ক কি? কেনই বা গুগুদার জন্য এত এত কিছু আয়োজন করতেছো? আজকালকার এই কলি যুগে মোটামুটি কেউ কাউকে 5 টাকা দিয়েও সাপোর্ট করে না। সেই জায়গাতে তুমি মোটামুটি গুগুদাকে সব খরচাপাতি নিজে বহন করতেছো, তারপরে মোটামুটি সব মেডিসিন, ওষুধপত্র, তারপরে বিজনেস ক্লাস করে টিকিট নিয়ে তুমি দুবাইতে নিয়ে আসলে, এখানে চিকিৎসা করাচ্ছ, দুবাই সবচেয়ে বড় হাসপাতালে তুমি এডমিশন করিয়েছো। এগুলি তো তুমি একা করার লোক নয়। আমার অভিজ্ঞতা বলতেছে তোমার পিছনে কাউ না কাউ নিশ্চয়ই বড় একটা হাত আছে, কি তাই না? ঠিক বললাম না? বলছি ফুটো, বড় কারোর হাত আছে কিনা তা তো বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি থাকতে তোমার গুগুদার কিচ্ছু হবে না, বুঝতে পারিস? কিচ্ছু হবে না। মানে স্যার, আপনি না বললেন আপনার কে এই হাসপাতালে আছে? তাই আপনি আমাদের সঙ্গে করে আসতেছেন। আপনি এখানে হঠাৎ করে, কিছু বুঝলাম না। হ্যাঁ তো, আছে তো, আমি মিথ্যে কথা কই বললাম? এই হাসপাতালে আমার ঘনিষ্ঠ একজন কেউ আছে, বুঝতে পারিস? আমি তার সব খরচাপাতি দিচ্ছি, আমি থাকতে ওই লোকটা কিচ্ছু হবে না। বলছি স্যার, ইফ আই এম নট রং, আপনি যে ঘনিষ্ঠ লোকের কথা বলছেন, সেই ঘনিষ্ঠ লোকটা নিশ্চয়ই গুগুদা, কি তাই না? বাহ, বলতে হবে। তোমার মাথায় বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে। এক সেন্টে মোটামুটি ধরে ফেলিস। তার মানে আমি ঠিক ধরেছি? আপনি গুগুদাকে মোটামুটি সাহায্য করেছেন, ওই সেদিনকে মোটামুটি ওই ব্যক্তিটাকে দিয়ে আপনি আমাদের ঘরে পাঠিয়েছেন, সব আসবাবপত্র সব আয়োজন করার জন্য, এবং কি সব খরচাপাতি আপনি দিচ্ছেন? হ্যাঁ, উনি সব খরচাপাতি দিচ্ছেন। আমাদের স্যার ফোকাস্টিং গ্রুপের সিইও, বুঝতে পারিছো? আমাদের স্যার মিস্টার হাগা এই কোম্পানির মালিক, ফোকাস্টিং গ্রুপের মালিক, বুঝতে পারিছো? উনি সব খরচাপাতি দিচ্ছেন। তুমি চিন্তা করো না ফুটো, তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি দরকার পড়লে স্বয়ং যমরাজের লোকে লড়াই করবো, তা সত্ত্বেও গুগুকে কিচ্ছু হতে দিব না। দরকার পড়লে দেশ বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবো, বুঝতে পারিছো? লন্ডন, ইউনাইটেড কিংডম, চায়না, পাকিস্তান, এইগুলি দেশ বিদেশ থেকে ডাক্তার সব এক জায়গায় জড়ো করবো, বুঝতে পারিছো? মেডিকেল বোর্ড বসাবো, যত খরচা হয় খরচা করবো আমি, বুঝতে পারিছো? গুগুকে কিচ্ছু হতে দিব না আমি।
কেন করেছে রে, কেন করেছে, সর্বনাশ করেছে। বলছে কি কাকামশাই, ও কাকামশাই, হ্যাঁ আমি জানি তো আপনি ফোকাস্টিং গ্রুপের সিইও, আপনার টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ, তা বলছি কি এত বড় টাকাওয়ালা ব্যক্তি, এত বড় লোক, হ্যাঁ আমাদের ভাঙা ঘরে নজর পড়লো। হ্যাঁ, সেদিন কি মোটামুটি গুগুদা যখন অসুস্থ হয়েছিল, আপনি আপনার লোককে পাঠিয়েছেন কি তাই না? হ্যাঁ, আর উনি এসে সব ওষুধপত্র, মেডিসিন মেডিসিন সব আসবাবপত্র সব দিয়ে গেছেন। আর আজকে মোটামুটি আপনি দুবাই সবচেয়ে বড় হাসপাতালে গুগুদাকে নিয়ে এসেছেন, বিজনেস ক্লাসে টিকিট করে মোটামুটি আমাদেরকে এখানে নিয়ে আসলেন। বলি কি তো ওনার পেছনে এত এত টাকা খরচা করার মতলবটা বুঝলাম না আমি। কেস আছে গো, কেস আছে। তুমি মনে হয় জানো না, বুঝতে পারিস, তুমি জানো না কিছু। জানি না, কি জানি না? আপনি জানেন? আপনি জানলে আমাকে বলেন না। এমনিতে আমার মাথার মগজ কাজ করতেছে না, তার উপর দিকে একটার পরে একটা শুধু রহস্য খুলতেছে। একটু দেরি হলে তো মোটামুটি আমার কিডনিতে স্ট্রোক হয়ে যাবে। বলুন না আপনি কি জানেন? আর কেনই বা কাকামশাই এই গুগুদার পেছনে এত এত টাকা খরচা করতেছে, ব্যাপারটা বুঝলাম না। আবার বলছে নাকি মেডিকেল বোর্ড বসাবে চায়না, ইউনাইটেড কিংডম, দেশ বিদেশ থেকে ডাক্তারও নিয়ে আসবে। একটা মানুষ বিনা সাথে তো আরেকজনের পিছনে এত টাকা ঢালে না। তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। সর্বনাশ করিছে, তার মানে তো দেখছি তুমি তো কিছু জানো না। তাহলে শুনো, আমাদের ফোকাস্টিং গ্রুপের সিইও মানে কি আমাদের এমডি স্যার মিস্টার হাগা, তোমাদের গুগুদার চুপ 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 চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ, কিছু বলবি না, বুঝতে পারিস? সে একদম চুপ। আমি কিছু বলিছি? তোকে কেডা বলিছে বলতি? কেন স্যার, কেন স্যার? বলবো না, বলার কথা ছিল না এটা। কে বলিছে তোকে বলতি? আমি তোকে একবার বলিছি, দরকার পড়লে আমি বলবো, তুই কেন বলবি? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। বলছি এই যে ফুটো, তোমার বন্ধু তোমাকে কিছু বলেনি আমার সম্বন্ধে? আমার বন্ধু মানে কি গুগুদা? কই কিছু বললো না তো। আর উনি বা কি বলবেন, উনি তো আপনাকে দু চোখে দেখতে পারে না। এই যে মনে নেই বাড়ি থেকে আসার সময় আপনি যখন আমাদের ঘরে এসেছিলেন, তখন গুগুদা কি বললো? আপনি এখানে কিসের জন্য এসেছেন? কি করতে এসেছেন? দূর হয়ে যান, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। এই বাক্যতে মোটামুটি প্রমাণিত হয় যে গুগুদা আপনাকে এক চোখে দেখতে পারে না। আর এটাও প্রমাণিত হয় যে গুগুদা আপনাকে আগের থেকে জানে, আগের থেকে আপনাদের পরিচয় আছে। ফুটো গো ফুটো, তোমার মাথায় কেলমা আছে, বুঝতে পারিস? এমনি এমনি বলতিস না। তুমি শালা সিআইডি তে যাও, বুঝতে পারিস? শালা কেস একদিনে পুরো সলভ করে ফেলবা। তোমার মাথায় হেভি ট্যালেন্ট, বুঝতে পারিস? এখানে তোমার তো কোনো জায়গা নেই, তোমার আসল জায়গা হচ্ছে সিআইডি বিরোধে মোটামুটি অফিসার হিসেবে, বুঝতে পেরেছো? ও পাদু এসেছিস? বাহ, তোর এখন ঘরের কথা মনে পড়িছে? এত সময় তোর মোটামুটি এখন আমাদের কথা মনে পড়িছে? হ্যাঁ কাকিমা, আর বলো না, কি বলবো আর তোমাদেরকে। অনেক দখলে দখলে এই 2-3 দিনটা কেমন জানি গেল, আমি নিজেও টের পেলাম না। এখন আর টের পেয়ে করবি বাকি, যা হওয়ার তো সব লেটে পেটে চুকে গেছে। এত সময় পরে তোর ঘরের কথা মনে পড়িছে, যে তোর একটা ঘর আছে, তোর একটা পারিবারিক সম্পর্ক আছে। আমরা আছি, তোর বাবা আছে, তোর কাকা আছে, এদের কথা মনে নেই? আর বলো না কাকিমা, এই যে আমার মার একটা সাধারণ ভুলের কারণে আমার যে একটা ভুলে বালি বিয়েটা হয়ে গেছে একটা বিলাসিতা মেয়ে ছেলের সঙ্গে, তা কি আর বলবো তোমাদেরকে। ওই মোটামুটি স্যারের, ওই যে সেন স্যারের, উনি তো জেলে চলে গেছেন, তাই ওনাকে ছাড়িয়ে দিতে আসতে আসতে মোটামুটি 2-3 দিন কেটে গেছে। সে সবই না হয় বুঝলাম, তোর ফোন কই, তোর মোবাইলটা কই? তোর মোবাইলটাতে ফোন যে লাগছে না। আমরা গত কালকে থেকে তোকে ফোন করেই যাচ্ছি, ফোন আর নট রিচেবল। কিসের জন্য? ও তোমরা ফোন করেছিলে? আমার আগের যে নাম্বারটা, ওই নাম্বারটা ব্লক হয়ে গেছে হঠাৎ করে, কিসের জন্য কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তাই আমি নতুন সিম কিনেছি, তো কিনে ওই নতুন সিমটা অ্যাক্টিভেট করা হয়নি এখনো। ও দাদা, তোমার সিম অ্যাক্টিভেট হতে হতে আমার জেঠু মশাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, বুঝতে পারছো? ভাই, কি বলিস? জেঠু মশাই ডিঅ্যাক্টিভেট মানে মানে কি বাবা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে মানে? দেখ ভাই, আমার সঙ্গে সবকিছু নিয়ে তুই ঢং তামাশা ফাজলামি করবি, কিন্তু বাবা কাকা যেটা ভাই এসব নিয়ে মোটামুটি রিলেশনশিপ নিয়ে কোনো সময় ঢং তামাশা ফাজলামি করবি না, বুঝতে পারছিস? না গো দাদা, না আমরা ঢং করছি না, বুঝতে পারছো? তুমি জানো তোমার ফোন এই ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা গত কালকে থেকে তোমাকে ফোন করেই যাচ্ছি, আমি করেছি, বাবা করেছে, মা করেছে, তুমি ফোন কেউ ধরছিস না, বুঝতে পারছো? আর এদিকে যে সব গন্ডগোল হয়ে গেছে, এদিকে যে যেটা মশাই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ও কাকিমা, এই ভন্ডালকে বুঝিয়ে দাও কি উল্টাপাল্টা কথা বলছে। তখন থেকে শুধু ডিএক্টিভেট বলতিছে। আরে রে, ও ধন তামাশা ফাজলামো কিচ্ছু করতিস না, বুঝতে পারছিস? যা বলতিছে একদম সত্যি কথা। সত্যি কথা মানে কি ফাজলামি শুরু করিস? বাবা কই বাবা? বাবাকে আজকে তোমার নামে নালিশ করবো, দাঁড়াও আমি। বাবা কই, কাকা কই, এরা কই? এদেরকে যে দেখছি না। বাবা, ও বাবা, কাকা, ও কাকা, আরে কই গেলে সবাই? কাকা, ও কাকা, দেখো তোমার ছেলে আমার সঙ্গে কিরকম করে কথা বলতিছে। বলে কিনা আমার বাবা বলে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কি উল্টাপাল্টা আবিজাবি কথা, সারাদিন শুধু মোবাইলে রিলস আর ইনস্টাগ্রাম টুইটার এসব চালিয়ে চালিয়ে মোটামুটি শুধু আবিজাবি কথা শিখিছে। আর পড়ার নামে পুরো লেভেন দিস। দাঁড়া কাকা আসুক না, আসলে বলবানি তুই উল্টাপাল্টা কথা শিখেছিস, বড় ভারী উল্টাপাল্টা কথা শিখেছিস না। ডিঅ্যাক্টিভেট মানে তুই জানিস? তুই যে বললি আমার বাবা ডিঅ্যাক্টিভেট মানে, এর অর্থটা কি গিয়ে দাঁড়ায়? দাঁড়া আসুক না, কাকা আসুক না, আমি এক্ষুনি নালিশ করছি। আরে কই গেল ও কাকা? আরে কই গেলে গো? আসার পর থেকে ডাকি যাচ্ছি কোনো সারা পর্যন্ত পেলাম না। আরে বাবা, ঘরে কেউ নেই তো, ঘরে এই মাত্র আমরাই আছি, বুঝতে পারছিস? তুই, আমি, ভন্ডাল, তেল, না আমরা 4জনই আছি। আর এছাড়া ঘরে আর দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় কেউ নেই মানে? কই বাবা, কই কাকা, কই এরা কই? তোর ফুটো কাকা তোর বাবাকে নিয়ে দুবাইতে গেল। কাকিমা,
সকাল সকাল কি আমাকে পেলে নাকি? কি আমি যাবি কথা বলছো? ফুটো কাকা মোটামুটি রেলওয়ে স্টেশন কোনোদিনও দেখিনি, আর তুমি বলছো দুবাই গেছে তোমার বাবাকে নিয়ে। সকাল সকাল আমাকেই পেলে? দুচ্চা আর না বলে পারলাম না। আরে পাদু দাদা, ও পাদু দাদা, আমরা যা বলছি একদম সত্যি কথা। এই কাকিমা যা বলতিছে একদম সত্যি কথা, বুঝতে পারছো? এই ফুটো কাকা তোমার বাবাকে নিয়ে দুবাইতে গেল। এ কি কি কি? দুবাই গেল মানে? হ্যাঁ দুবাই গেল। তোর ফোন তো বন্ধ। গতকালকে তোর বাবা স্টক করেছে, বুঝতে পারছিস? তোর বাবা সিরিয়াস কন্ডিশন, তাই মোটামুটি ফুটো কাকা তোকে না জানিয়ে মোটামুটি তোর বাবাকে নিয়ে দুবাইতে গেল। সর্বনাশ করেছে। কি 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 বাবা স্টক করেছে মানে? হ্যাঁ দাদা, জেঠু মশাই স্ট্রোক করেছে, বুঝতে পারছো? ওই জেঠু মশাইয়ের আগে একটা রোগ ধরা পড়েছে না, ওই যে হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন তো মোটামুটি এই ওষুধপাতি কবিরাজি খাইয়ে মোটামুটি ডাক্তার দেখিয়ে ঠিকঠাক হয়ে গেছিল টেম্পোরারি, কিন্তু কালকে রাতে হঠাৎ করে স্ট্রোক করেছে, বুঝতে পারছো? তখন থেকে আমরা তোমাকে ফোন করছি, তোমার ফোন নট রিচেবল বলতেছে, বুঝতে পারছো? পরের দিকে বাবা বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে মোটামুটি দুবাইতে নিয়ে গেছেন। হ্যাঁ সবে মাত্র আমরা ওদেরকে এয়ারপোর্টে তুলে দিয়ে আসলাম, বুঝতে পারছিস? আর আসে দেখি তুই ঘরে। বলো কি কাকিমা? তোমরা বাবাকে নিয়ে চলে গেলা, ফুটো কাকা বাবাকে নিয়ে চলে গেল, আমাকে একটা বড় খবর দিল না? বাবা কি হলো? হঠাৎ করে এমন হলো কেন? ফালতু বলবি না, বুঝতে পারিস? আমরা কত ফোন করেছি তোকে, তোর ফোন একটা যদি লাগতো, ফোনটাকে কি করেছিস কি জানি ভগবান জানে, ফোন আর লাগতেছে না, তা কি করবো? প্রাণের ঝুঁকি নেবো, তোর অপেক্ষা করবো বসে বসে? তাই মোটামুটি আমরা বাধ্য হয়ে এই ডিসিশনটা নিয়েছি, আর এই ডিসিশনটা আমরা একা নেইনি, বুঝতে পারছিস? ডিসিশন একা নেওনি মানে? আর ফুটো কাকা কি একা একা গেল দুবাই বাবাকে নিয়ে? ও যাবে দুবাই একা একা? খাইয়া নাই কাজ। তোর কাকাকে তুই চিনিস না? তোর কাকা কি এই জুতের আছে যে মোটামুটি রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড একা একা যাওয়ার মতো আছে? ও ঘোড়া যদি মোটামুটি ফাটাক বোঝা নিয়ে যায় তাহলে এখান থেকে হয়ে যাবে, বুঝতে পারছিস? ও যাবে একা একা দুবাই, তারপর তোর বাপকে নিয়ে খাইয়া নাই কাজ। ও তো মোটামুটি আরেকজন বয়স্ক লোক এসেছিল, এসে সব দায়িত্ব উনার কাঁধে নিয়ে গেল, বুঝতে পারছিস? এমনকি সব খরচাপাতি উনি দিচ্ছেন। মানে তুমি কার কথা বলছো কাকিমা? বয়স্ক লোক মানে? ওরে বাবা বয়স্ক লোক, কিন্তু আমিও চিনি না, বুঝতে পারছিস? কিন্তু দেখলাম উনি যেরকম করে তোর ফুটো কাকা এবং কি তোর বাবার সঙ্গে কথা বলছিল, খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক মনে হচ্ছিল, বুঝতে পারছিস? তোর ফুটো কাকা ওনাকে ভালো থেকে চিনলো না, তোর বাপ খালি চিনলো, বুঝতে পারছিস? তোর বাপ খালি ওনাকে দেখে বললো তুমি এখানে কিসের জন্য আসিস, বুঝতে পারছিস? আমি দেখে যা বুঝতে পারলাম যে মোটামুটি তোর বাপের সঙ্গে ওনার একটা কোনো একটা মোটামুটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বুঝতে পারছিস? আর তোর বাপ ওনার উপরে খুব রাগী, বুঝতে পারলি? ওনাকে দেখে তুই শর্টকাট করে বলে ফেললো তুমি এখানে কিসের জন্য আসিস, তোমার কোনো দরকার নেই। ও সব হাবিজাবি কথা বলছিল, বুঝতে পারছিস? আর সত্যি ওই বয়স্ক লোকটা মোটামুটি তোর বাবা সাহায্য করলো। কি বলছো কাকিমা তুমি? বাবা স্ট্রোক করলো, বাবা আবার হঠাৎ করে দুবাইয়ে চলে গেল, সব খরচা ওই বয়স্ক অপরিচিত লোকটা দিচ্ছে, আবার তুমি বলতেছো তোমরা চিনো না, শুধু বাবা চিনে। বাবা আবার একই ভাবে বললো যে তুমি এখানে কিসের জন্য আসিস। বাবারে বাবা, তো ভীষণ দাদা। আমার জীবনে কি দাদা কম ছিল নাকি? এখন একটা নতুন দাদা, এখন আমি কি করি? আরে বাবা এত চিন্তা করার কিছু নেই, বুঝতে পারছো? আমি ওনার মুখটা দেখে যা পড়তে পারলাম, আমি যেটা ধরতে পারিছি, ধরতে অনুযায়ী এই অঙ্কে অনুযায়ী মোটামুটি ওই বয়স্ক লোকটা, ওই বয়স্ক আঙ্কেলটা মোটামুটি পাদু দাদার সঙ্গে কোনো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বুঝতে পারছো? এটা মনে হয় পাদু দাদাও জানে না। হয়েছে থাক, তোরা জ্যোতিষগিরি করতে হবে না। জ্যোতিষগিরি করতে এসেছে, মুখ দেখে পড়ে নিছে। বই পড়ার সময় নেই, বই পড়তে পারে না, আর এদিকে লোকেদের মুখ দেখে ভবিষ্যৎ পড়ে নেবে। এসেছে এখানে ভবিষ্যৎ পড়তে। তুমি কি বলতে চাও? আমার পাওয়া সব দাদা মিথ্যে অজুহাত? আমি যে লোকেদের মুখ দেখেই সব বলে দিতে পারি ভূত ভবিষ্যৎ বর্তমান, এটা সব হাবি যাবি এমনি এমনি বলতেছি? বলে যায় না মা, আমার নাম ভন্ডাল, বুঝতে পারিস? আমি হতে পারি তোমার ঘর থেকে ধারণ করেছি, বুঝতে পারিস? কিন্তু আমি তোমার মুখ দেখে সব বলে দিতে পারি। বিয়ের আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড ছিল, বুঝতে পারিস? 8টা বয়ফ্রেন্ড ছিল। আর বলবো নাম, বলবো ডিটেলস বলবো? ও ভন্ডালা কি বলো? 8টা? নাম কি ছিল? কোথায় ছিল? কোথায় থাকতো? শালা খেচরের বাচ্চা খেচর, এখন মার খেয়েছিস কিন্তু, বুঝতে পারছিস? তুই উল্টাপাল্টা হাবিজাবি কথা বলতেছিস। আমি সত্যি সাবিত্রী, বুঝতে পারছিস? আমার একটা বয়ফ্রেন্ড ছিল না। আরেকবার যদি বলিস তারপরে দেখ। আমি বললেই দোষ। লোকেরা বলে যখন তখন কিছু না, আমি বললেই শুধু দোষ। নিজের বেলা শুনলো না, আর আমার বেলা একা না। শালা খেচরের নাতি তুই মরিছিস, বুঝতে পারছিস? আজকে তোর একদিন আর আমার একদিন। কি বলছিস? আরেকবার বল দেখি, বল। জীবের নলি টেনে পড়ে ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? হাবিজাবি কথা বলতেছিস, তাও তোর মান নামে। আচ্ছা কাকিমা, তোমার এসব ঝগড়া একটু পরে করলে হয় না? পাদু তুই দেখলি না তোর সামনে এই ভন্ডালের বাচ্চা কি বললো? আমার বলে 8টা বয়ফ্রেন্ড আছে। শুন, কথা শুনেছিস? আমি সতী সাবিত্রী, মেয়ে ছেলে মানুষ, আমার নামে উল্টাপাল্টা আরোপ লাগাচ্ছে। আমি চুপ করে মুখ বন্ধ করে বসে থাকবো? শালা গলা নলি টিনে একবার ছিঁড়ে ফেলবো না? কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? এসব কথা বলতিস যে ঘরের পরিবারের সামনে বলতিস, আজকে পরিবারের সামনে বলছে, কালকে গিয়ে পাড়া প্রতিবেশী সমাজের বুকের সামনে গিয়ে বলবে, তখন আমার স্ট্যাটাস মান সম্মান কোথায় যাবে বলতো? আমার কেতামলির স্ট্যাটাস, এত যদি মান সম্মানে ভয় থাকতো তাহলে কি 8টা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতো? শুয়োরের বাচ্চা তুই কি বললি? আবার বল, আবার বল। বলবো? বলে দিই, নাম বলে দিই, কোথায় থাকে এটাও বলে দিই। বন্ডালদা বলো না, বলো বলো বলো। তেলের বাচ্চা তেল, তোকে উনুন চেষ্টা দিয়ে টেস্টা বানি, বুঝতে পারিস? চুপ থাক, একদম চুপ থাক, নাকের 32 পাটি একবার পুরো ভেঙে ফেলবো। সুজয়, সুজয় থাকে শিবশঙ্কর লেনে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে মিন্টু, মিন্টু থাকে উত্তরপাড়ার পশ্চিমবঙ্গে। তারপর 3 নম্বরটা হচ্ছে গিয়ে কিন্টু, কিন্টু থাকে জালালপাড়ার দিকে। তারপরে চতুর্থটা হচ্ছে বিজয়, বিজয় থাকে এই ব্রিজের নিচে আপার উপর দিকে।
সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই মালটার সঙ্গে লাগা যাবে না। এই মালটা তো দেখি আমার পুরনো আশিককে তুলে তুলে বার করছে। পাদুর সামনে তো আমার স্ট্যাটাস নিয়ে টান পড়বে, মান সম্মান নিয়ে টান পড়বে। এখানে চুপ থাকাই ভালো। এ তো দেখছি আমার সংসারও ভাঙবে। এই কথা যদি আমার বর ফুটো জানে তাহলে তো হয়ে গেছে। আমার সব মাথা মুন্ডি পুরো একবারে ফেবিকুইক দিয়ে আটা লাগিয়ে দেবে। কি ছেলেকে জন্ম দিলাম রে বাবা। তো দেখছি আমারই কাল লাগিয়ে ধরে দাঁড়াইছে। বলছি ভন্ডাল বাবা, ও ভন্ডাল বাবা, তুমি এত বেশি বকো কেন বলো তো? তুমি চুপ থাকো, বুঝতে পেরেছো? এসব হাবিজাবি কথা বলতে নেই, আমি তোমার মা না। তুমি আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করবা। সেটেলমেন্ট? কিসের সেটেলমেন্ট? আরে ধুত্তুরি, রাখো তোমাদের সেটেলমেন্ট। এসব সেটেলমেন্ট পরের দিকে করিও, বুঝতে পেরেছো কাকিমা? আগে আমাকে ভন্ডালের সঙ্গে একটু কথা বলতে দাও। বলছি ভন্ডাল, আমাকে বলতো ওই যে ভদ্রলোকটা এসেছিল, এই ভদ্রলোকটাকে তুই চিনিস? আরে না গো না। তাহলে তুই কেমন করে বলতে পারলি যে এই ভদ্রলোকটার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে? আরে বাবা, তুমি এদিকে একই প্রশ্ন করতেছো। আমার মার মতো দিকে প্রশ্ন করতেছো, ভুলে গেছো? আমি যে লোকেদের ফেস দেখেই মোটামুটি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারি, বা কোন উদ্দেশ্যে এসেছে এটা বলে দিতে পারি। ও সেই অঙ্কেই হয়েছে, বুঝতে পারিছো? ওই ভদ্রলোককে দেখার সঙ্গে সঙ্গে মোটামুটি আমার ব্রেনের মধ্যে একটা ছটকা মারিছে যে মোটামুটি ওনার সঙ্গে তোমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর শুধু তোমার সঙ্গে নয়, এই জেঠুমশাইয়ের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর এই সন্দেহটা আমার তখনই মোটামুটি পুরো কনফার্ম হয়েছি যখন মোটামুটি জেঠুমশাই এই ভদ্রলোকের সঙ্গে কথা বলিছে, বুঝতে পারছো? ভদ্রলোককে বলিছে যে তুমি এখানে কিসের জন্য এসেছো। তাই মোটামুটি এই কথায় প্রমাণ হয় যে ভদ্রলোককে জেঠুমশাই আগে থেকে চিনেন, বুঝতে পারছো? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বলতো, তুই কিছু বুঝেছিস এটা কিসের জন্য হতে পারে? আমার বাবাকে ওরা দুবাইতে নিয়ে গেল, তোরা আমাকে একটা বার বলবি না? তুই মোটামুটি ফোন লাগেনি তো কি হয়েছে? তুই মোটামুটি আমার যে আমি যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে তুই যেতে পারতি নাকি? ওখানে গিয়ে যদি কাউকে যে খবরটা পাঠাতি তাহলে তো হতো। আরে বাবা, এটা তো করবো ভেবেছিলাম। আজকে যদি তুমি না আসতি তাহলে তো আজকে ওই পদ্ধতিটাই করতাম নাকি। আর ঘরে এসে দেখি তুমি চলে এসেছো, তার এইটার দরকার পড়লো না। বলছি পাদু, কি ভাবছিস বাবা তুই? ভাবছি কাকিমা, আজকালকার যুগে কেউ কাউকে দেয়া চারানা আটানা দিয়েও মোটামুটি সাহায্য করে না। কেউ কাউকে মতলব ছাড়া সাহায্য করে না। সেই জায়গাতে ফোকাস্টিং গ্রুপের মালিক মানে কি, আমি যে কোম্পানিতে আগে চাকরি করতাম সেই কোম্পানির মালিক মিস্টার আগা আমার বাবাকে সাহায্য করলো। আমাদেরকে সাহায্য করতেছে কি কারণে কিছু তো বুঝতে পারতাছি না। এমনকি দুবাইতে বলে নিয়ে গেছে, তার মানে দুবাইতে নিয়ে গেছে, তার মানে অনেক অনেক টাকা ঢালতেছে আমার বাবার পেছনে। কি কারণে, ওনার মতলবটা কি? সেটাই তো, সেই কেসটা তো ঘুরাতে পারছি না। কোন অঙ্কে যে কাজ করতেছি, কোনো অঙ্কে মিলাতে পারতেছি না, বুঝতে পারছিস? আমিও মোটামুটি এয়ারপোর্ট থেকে ফেরার সময় চিন্তা ভাবনা করতেছি কি জানি কারণ হতে পারে। কিন্তু যা দেখলাম, যা দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো গভীর কানেকশন আছে। বলছি পাদুদা, কি ভাবতেছো, কি করবে তাহলে? এই অঙ্কে যদি আমাকে মিলাতে হয় তাহলে তো একটাই পথ খোলা আছে। কি পথ? এই তো, আমাকে দুবাই যেতে হবে। দুবাই গিয়ে তারপরে এই অঙ্কেটা নিচে কাজ করতে হবে, অঙ্কেটা মিলানোর চেষ্টা করতে হবে। তার আগে, সবার আগে মোটামুটি আমাকে দুবাই পৌঁছতে হবে। কি 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 কি? তুই দুবাই যাবি? হ্যাঁ কাকিমা, পরিস্থিতি তো তাই বলছে যে আমি দুবাই না গেলে এই অঙ্কেটা মিলাতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছো? কারণ কি দুবাই যাওয়া খুব দরকার। একটা লোক, একটা অপরিচিত লোক আমাদের সাহায্য করতেছে, আমাদের পিছনে এত টাকা ঢালতেছে, দুবাইতে নিয়ে গেছে, কম বড় কথা নাকি? এটার পিছনে কোনো না কোনো স্বার্থ নিশ্চয়ই আছে। সেই স্বার্থটা খুঁজে বের করতে হলে আমাকে সবার আগে দুবাই পৌঁছতে হবে। বলছি কি পাদুদা, আমি যাবো। আমি কোনোদিন মোটামুটি এয়ারপোর্ট দেখিনি, আজকে তো এয়ারপোর্ট দেখেছি, কিন্তু এরোপ্লেনে ঢুকিনি, বুঝতে পারছো? ফ্লাইটে বসিনি। আমাকে নিয়ে যাবা? শালা মরণদোষী রে, মরণদোষী, তুই মরবি, মরবি। তুই পচে পচে গলে গলে পুরো পোকা পাকা ধরে তোর মরবি, তোর মুখে হাগি দিব। আমার মুখে আমার গু ফেলে দিছে। দাঁড়া না দাঁড়া, আজকে আসুক, আমার ছেলে আসুক, শালা নালিশ এমন করে করবো, মাল মশলা মেটেরিয়ালস লাগিয়ে এমন করে নালিশ করবো, তোকে আজকে পুরো ঘর ছাড়া করবো। আমার 12,000 টাকা নিয়ে ওষুধ কেনার টাকা নিয়ে ও শালা অডিশন দিয়েছে। দিয়েছে তো দিয়েছে, কই আমার হাগা গুলি পরিষ্কার করবে তা না, উল্টো আমার হাগা আমার মুখেই ফেলে দিছে। আমি এখন খাবো কেমন করে? মুখের মধ্যে হাগার গন্ধ করতেছে। পচে উঠে যাবে রে, কিডনি শেষ, আমার শেষ, আমার শেষ। মালে উঠিয়ে নে রে, উঠিয়ে নে, আমারে উঠিয়ে নে। আমার ছেলে কই রে, আমার ছেলে কই? মা, ও মা, কি করছো তুমি? কি হয়েছে তোমার? তুই এসেছিস? হাই, হ্যাঁ, দেখ দেখ দেখ, তোর মার সঙ্গে কিরকম করে ব্যবহারটা করেছে, কিরকম করে টর্চার করেছে। আমি আর থাকবো না। এক কাজ কর খোকা, তুই এক কাজ কর, আমার খাবারের সঙ্গে আজকে ইঁদুর মারার বিষ একটু মিশিয়ে দিস কেন, বুঝতে পারছিস? আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, তোর সংসার আমি করতে চাই না, বুঝতে পারছিস? এরকম থাকার থেকে, এরকম টর্চার হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। মা, তুই কি বলছিস এসব কথা? কি আবিজাবি কথা বলছিস? আমি তোকে কিছু করেছি না? আমি তোকে কিছু বলিছি? উল্টা পাল্টা কথা বলছিস যে।
না রে খোকা না, তুই কিছু বলিসনি, কিন্তু তোর বিয়ে করে এই বউটা আমাকে কি হারে টর্চার করেছে আজকে, বুঝতে পারছিস? তুই বিশ্বাস করবি? শালা, আমি মোটামুটি প্যারালাইজ মেয়ে ছেলে মানুষ, আমি খাটের মধ্যে একটু হেগে দিয়েছি, তা কি এমন হয়েছে? তো আমি বললাম যে বৌমা এসে আমার হাগাটা একটু পরিষ্কার করো। ও মা, হাগা তো পরিষ্কার করলো না, উল্টা কত কথা শুনিয়েছে, আমার 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করেছে। তারপরে এটা তো ওর মন ভরেনি, ও মোটামুটি বা হাতে পলিথিন পরে আমার হাগাগুলি ধরে আমার মুখে পুরো ঢেলে দিয়েছে, বুঝতে পারছিস? কি বলছিস মা? এই এত কিছু হয়ে গেছে, তুই আমাকে একটা ফোন করবি না? আমাকে বলবি না? ফোন করবো কোথা থেকে? আমার বোটামালা ফোনটা মোটামুটি এক আচার মেরে পুরো 2 টুকরো করে ফেলেছে। আমি বলেছি আমার ছেলে আসলি মোটামুটি ফোন করবানি, আমার ফোন করি মোটামুটি ছেলেকে ডাকবানি। তো মা কি বললাম, আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এক আচার মারিছে, বুঝতে পারছিস? ফোন পুরো 3 টুকরা হয়ে গেছে, তা ফোন করবো কোথা থেকে? কি বলছিস মা? আমার বাবার লাস্ট স্মৃতি এই বটনওয়ালা ফোনটা, এই ফোনটা ভেঙে ফেলিছে। হে রে কোকা হে, আমার স্বামী লাস্ট স্মৃতি এই বটনওয়ালা ফোনটা, নোকিয়ার 1208 ফোনটা। কত সামলে বুকের সঙ্গে আগলে রাখিছি এত বছর। একটা টুকনিও পড়তে দিনি, একটা স্ক্র্যাচও পড়তে দিনি, আর সেই ফোনটাকে এক আচার করে ভেঙে ফেলেছে, বুঝতে পারছিস? পুরো 3 টুকরা হয়ে গেছে। আমি ফেরালাইস মেয়ে ছেলে মানুষ, বিছনা থেকে খাটের থেকে লড়তেই পারি না, খড়তেই পারি না, বুঝতে পারছিস? আমাকে যেরকম করে তুচ্ছা করে কি আর বলবো। আমি যদি আজকে মোটামুটি এই নড়তে নড়াচড়া করতে পারতাম, হাঁটাচড়া করতে পারতাম, তাহলে তো এই দিনটা দেখতে হতো না নাকি? ফোনটা হাতে থেকে কেড়ে নিয়ে মোটামুটি পুরো ভেঙে ফেলেছে, কি আর করবো। আর শুধু তাই, তুই গতকালকে রাত্রিবেলা 12,000 টাকা দিয়েছিস না তোর বউকে মোটামুটি আমার হাগা বন্ধ হওয়ার জন্য, হাগা কন্ট্রোল করার জন্য, একটা ফাইল আনার জন্য? হ্যাঁ মা, দিলাম তো। কালকে রাত্রিবেলা 12,512 টাকা দিয়েছি তো। কেন ফাইল আনিনি? ওষুধ খাসনি তুই? ওষুধ খাবো সেই কপাল কি আমার আছে? পুরা কপাল একটা জুটিছে, তো তার জন্য একটা রাক্ষসিনী বৌমা একটা জুটিছে কপালে, বুঝতে পারছিস? মোটামুটি ওই মহারানী আমার 12,000 টাকা নিয়ে অডিশন দিয়েছে, বুঝতে পারছিস? আমার যদি একটা ফাইল এনে দিত, আমার হাগাটা কন্ট্রোল হয়ে যেত, ঘরে একটা তুল কালামও হতো না। আমি বলেছি আমার ওষুধের টাকা দিয়ে আমাকে ওষুধটা এনে দাও বৌমা। আমাকে বলে কিনা মোটামুটি বুড়ি তুই তো মরে যা, বুঝতে পারছিস? তুই আর বাঁচবি কবে, কতদিন? তাকে 12,000 টাকা দিয়ে ফাইল খাবো? তো গায়ে চুলকুনি উঠিছে আমার, এসব হাবিজাবি কথা বলিছে, বুঝতে পারছিস? হ্যাঁ, শুধু কি তাই? আমি যদি বলতে শুরু করি তোর বউয়ের কাণ্ড, তোর বউয়ের টর্চার, তুই শুনতে শুনতে হেরান হয়ে যাবে, বুঝতে পারছিস? কিন্তু বলার শেষ হবে না, তোর বউয়ের কাণ্ড শুনবি আরো। মোটামুটি আজকে ডাল ভাত কিছু দিয়েছে খাতি, বুঝতে পারছিস? ভাত আদা সিদ্ধ হয়েছে, ডালের মধ্যে লবণ বেশি হলুদ বেশি। আমি বললাম বৌমা একটু লবণ বেশি হয়ে গেছে, তুমি এক কাজ করো, আমাকে বরঞ্চ একটা লেবু দাও, লেবু চটকে খেয়ে ফেলবানি, তার লবণটা একটু কম লাগবে। আমাকে বলে কিনা বুড়ি রে বুড়ি, তোকে লেবু না খাইয়ে ফেনাইল খাওয়াবার দরকার, বুঝতে পারছিস? তুই একটা কাল লাগিনের মতো কাজ করতেছিস, তোর জন্যই মোটামুটি আমার স্বামী আমাকে টাকা দেয় না, এই দেয় না, আগম আগম কত কি কথা, বুঝতে পারছিস? বলে কিনা সব টাকা, যত টাকা ইনকাম করে চাকরি থেকে, সব টাকা তোর পিছনে ঢালে, বুঝতে পারছিস? এই আবিদাবি কথা বলছি কি খোকা, আজকে থেকে আমাকে তোকে দেখতে হবে না, বুঝতে পারলি? তুই তোর বউয়ের পিছনে টাকা ঢাল, আমার পিছনে টাকা ঢালার দরকার নেই। আমি বয়স্ক মেয়ে ছেলে মানুষ, আর বাঁচবই বা কতদিন বল? বাড়ি জুড়ে 2 বছর পরে এমনি তো পটল তুলতে হবে নাকি? তার চেয়ে বরং তুই মোটামুটি তোর বউয়ের পিছনে টাকা ঢাল, বউকে মোটামুটি মেকআপ, আইলিনা, তারপর লিপস্টিক এসব কেনাকাটা করে দে, বুঝতে পারছিস? আমাকে আর ওষুধপাতি দিতে হবে না, আমি এক কোনায় ঘরে পড়ে থাকবানি। না মা, না, অনেক হয়েছে। আর না, বন্ধ কর, আর বন্ধ কর, আর নিতে পারতেছি না। আমার মাকে সেবা যত্ন করবে না? আরাম দাদা, তোকে কিসের জন্য ঘরে আনিছি? আমার মাকে বলেছি একটু শুধু সেবা যত্ন করতি, সেটাও পারবি না। আমি বললাম মোটামুটি কাজের লোক রেখে দেবানি, ঘরে সব কাজকর্ম লোকেরা এসে করে যাবে, তুই শুধু আমার মা সেবা যত্ন করবি। এটাও হচ্ছে না, শুধু পয়সা নিবে, টাকা নিবে। দাঁড়াও মা দাঁড়াও, আজকে ওর বের করছি আমি টাকা নেওয়া, অডিশন দেবে। বলছি খোকা শোন, ভালো ছেলে আমার, শোন, তুই তোর বউর সঙ্গে ঝগড়া করবি না। আমি চাই না আমার জন্য তোদের স্বামী স্ত্রীর মধ্যে খানি ঝগড়া হোক, বুঝতে পারলি? ওর তো কোনো দোষ নেই, ও এসেছে বড়সড় ঘরের মেয়ে, বুঝতে পারলি? ও আমাদের গরিব খানায় থাকবে না তো। ওর অনেক বড় বড় স্বপ্ন, ও বাংলাদেশের অভিনেতা হবে, নাটকে কাজ করবে, সিরিয়ালে কাজ করবে, সিনেমাতে কাজ করবে, বুঝতে পারছিস? তার জন্য এসব করেছি আর কি। না মা না, তুই আজকে কিচ্ছু বলবি না, বুঝতে পারছিস? অনেক সহ্য করেছি, আর অনেক সহ্য করেছিস তুই। তোকে টর্চার করেছে, আর সিনেমাতে কাজ করবে। ওর চেহারা দেখিছে, চেহারা দেখলি তো মরা বাঘ এসে দৌড় মারবে। সিনেমাতে কাজ করবে। ঝুমা, এই ঝুমা। দেখ কেমনটা লাগে, দিছি ভালো ঠিক খচিয়ে, এবার হবে খেলা। আমার মুখে হাগা, এবার দেখ কেমন করে তোর কিন্ডি বুন্ডি একবার পুরো এক হয়। আরে এই ঝুমা, কই গেলি রে? আয় আয় আয়, তোর পুজো করবো, বেলপাতা তারপরে মোটামুটি লাড়ু এসব দিয়ে তোর পুজো হবে আজকে। আয় আয় আয়, সারাদিন শুধু মোবাইলে ঘটে করতে থাকিস। আজকে আয়, আজকে তোর মোবাইল, তোর ল্যাপটপ, তোর টিকটক, তোর ইনস্টাগ্রাম রিলস কোথায় কোন দিকে যায় শুধু দেখতে থাক। আয়, কই গেলি? কি হয়েছে বলো? তোমাদের জ্বালায় না একটা ইনস্টাগ্রাম রিলসও বানাতে পারবো না। শালা এমনিতে আমার ফলোয়ার দিন দিন ডাউনফল হচ্ছে, শুধু ফলোয়াররা ছেড়ে যাচ্ছে। আর একটা ইনস্টাগ্রামে রিলস বানাবো, তা না এসে ঘের করেই যাচ্ছে, কি আর বলবো। তো তোর কোনো কাজই নেই তো আর। ঘুম থেকে উঠে চা খাওয়া, চা খেয়ে ভাত খাওয়া, ভাত খেয়ে যে মোবাইলটা নিয়ে বসবি, বসে পুরো দিন কোন দিকে যায়, কোন দিকে যায় পুরো টের পাস। আবার তো বিকেল বেলা হলেই তোর মোমো লাগে, তোর চপ লাগে, চাউমিন লাগে, তারপর খাওয়ার সময় মাংস ভাত ছাড়া খাতে পারিস না। বলি খাওয়ার সময় তো খাস ঠিকই, কাজের বেলা কি হয় তোকে কি বলেছিলাম আমি?
কি তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিলে? বা বাবা, এখন এই দিনটাই দেখার বাকি রয়েছে। খাওয়ার দিয়ে যদি খোটা দেওয়া হয় তাহলে বিয়েটা করেছো কিসের জন্য? বিয়ে করে যদি হ্যান্ডেল না করতে পারো, সামলাতে না পারো, মেইনটেনেন্স খরচা যদি না দিতে পারো, তাহলে বিয়েটা করছিলে কিসের জন্য? এই শোন, হাবিজাবি কথা একদম বলবি না, বুঝতে পারিস? আমি তোকে কখনো খাওয়া নিয়ে খোটা দিয়েছি? আজকে তুই এমন কাজটা করেছিস, আমি পুরো বাধ্য হয়েছি এই খাওয়া নিয়ে খোটা দিতে। কি করেছি এমন? কি করেছি যার জন্য তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিলে? আচ্ছা, এসব কথা ছাড়। একটা প্রশ্ন করে উত্তর দিবি? কি প্রশ্ন? বলছিলাম, এই যে গতকালকে রাত্রিবেলা তোকে 12,512 টাকা দিয়েছিলাম মার একটা ফাইল আনার জন্য, হাগা বন্ধ হওয়ার, হাগা কন্ট্রোল করার ফাইল, একটা ফাইলটা নিয়ে এসেছিস? কেন করেছে রে, কেন করেছে? মাটা মনে সব বলে দিছে। শালির বুড়ি রে বুড়ি, তোরা খাইছি আমি, দাঁড়া। কি হলো, উত্তর দে। কালকে রাত্রিবেলা যে তোকে টাকা দিলাম, ওই টাকা দিয়ে ফাইলটা এনেছিস? কই রাখিস বলতো, দে, আমি মাকে একটু খাইয়ে দিই। ফাইলটা তো দেখতে পাচ্ছি না। না, কোনো ফাইল আনিনি আমি। ফাইল আনিসনি কেন? টাকা নেই, টাকা খরচা হয়ে গেছে। খরচা হয়ে গেছে মানে? 12,512 টাকা কিসের মধ্যে তুই খরচা করলি বলতো?